অচেনা পথের সন্ধানে এমন একটা জায়গা দিয়ে আমরা আজকে একটা জার্নিতে আসছিলাম যে আমরা পথ ঘাট না পেয়ে আমরা এমন কিছু কিছু জায়গাতে আমাদেরকে হাঁটতে হয়েছে, যেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি। আমরা এখন আছি শীতলক্ষা নদীর পাড়, যে এখানে তেমন কোনো রাস্তা নেই, এদিক দিয়ে নৌকা দিয়ে আমরা ওপারে যাব। আমি এখন আছি নদীর পাড়, যে নদীর পাড়ের মানুষ এভাবে নৌকার জন্য অপেক্ষা করে, ঠিক আমিও নৌকার জন্য অপেক্ষা করছি, কারণ এদিক দিয়ে তো কোনো ব্রিজ নেই, নৌকো দিয়ে পার হতে হবে। খুব পরিশ্রান্ত হেঁটে হেঁটে নদীর পাড়ে আসতে হয়েছে। সো আজকের এই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করব। আসলে নদীপথে নদী পাড়ের মানুষের জার্নি কত সহজ কিংবা কঠিন হয় সেটা তোমরা দেখো। ক্লান্তি গরমের মধ্যেও বসে আছি, নৌকার কোনো খবর নেই, নৌকার অপেক্ষায় আছি নদীর পাড়ে। এ হচ্ছে নদীর পাড়ের অবস্থা। নৌকার জন্য আমরা ঘুরছি, ওপারে নৌকা কিন্তু এপারে আসছে না, আমাদেরকে নৌকা খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। আমরা একটা একটা কি বলবো, যে একটা কঠিন জার্নিতে আছি। কীরকম জার্নি, যে আমরা ওপার পর্যন্ত ভালো ছিলাম, রিক্সা ছিল। যখন আমরা নদী পার হবো তখন আর সঠিক কোনো গন্তব্যের রাস্তা পাচ্ছিলাম না। ঠিক নদীর পাড়ে ঠিক এভাবে হাঁটছি নৌকোর জন্য, কিন্তু কোনো নৌকো দেখতে পাচ্ছি না। তোমাদেরকে দেখাতে চাই, পেয়ে গেছি, আসতেছে ওই যে। যাক, অনেকক্ষণ কষ্টের পর নৌকাটা পেলাম আমি এখন নৌকাতে চড়বো, নৌকা চড়ে নদী পার হবো। থাকো আমাদের সঙ্গে। পরিশেষে আমি একটা এই যে নৌকো পেলাম, নদী পার হচ্ছি। এখন নৌকাটা স্টার্ট দিবে, স্টার্ট হয়ে গেল। একটা ইঞ্জিনের নৌকা, আগের চিরাচারিত যে মাঝি ছিল সেই নৌকা এখন বদলে আধুনিকতার ছোঁয়া পেয়েছে ইঞ্জিনের নৌকা। স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে, now you walking with your girls in front of me, হেসে হেসে পিছে দেখে চলে গেলে, বললো hello number দিও, why you playing games with me, স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে, your girls in front of me, হেসে হেসে পিছে দেখে চলে গেলে, বললো hello number দিও, why you playing games with me, কেন তুমি গেম খেলো, কেন তুমি গেম খেলো, নাম কি আমাকে বলো, নাম কি আমাকে বলো, don't be shy little mama, এই নদী পার হলাম। নদীতে কিছু সিনারির সবচেয়ে আকর্ষণ করলো, নদীর পাড়ে যে বাচ্চারা থাকে তারা কিন্তু কখনো টিউবওয়েল কিংবা সাবমার্সিবল কিন্তু ঝর্ণাতে গোসল করে না। ঠিক আমি যেটা দেখালাম, এইভাবে নদীর পানিতে সাঁতরায়, যেটা আমাদের 20 বছরও সম্ভব হয় না। আজকে এদেরকে দেখে মনে হচ্ছিল যে আমিও এখানে গোসল করে সাঁতরাই। সো বন্ধুরা, আজকের এই জার্নিতে অনেক কিছু চোখে পড়লো, অনেক কিছু ভিডিও করতে পারিনি। আমরা নদী পেরিয়ে এবার আমরা এখানে আসলাম। এখানে এসে আবার রিক্সায় চড়ে আমরা একটা স্টেশনে যাব, সেখান থেকে আবার আমাদের গন্তব্যে পৌঁছাবো। রাস্তায় চলে আসছি, রিক্সার অপেক্ষা করছি। মধ্য দুপুর তো, প্রচণ্ড গরম, কিন্তু তাই বলে কোনো প্রকার কি বলবো, যে কোনো প্রকার রিক্সা গাড়ি কিছুই পাচ্ছিলাম না। অটো পেলাম,
শহরে নেমে গেলাম। অনেক অজানা পথ, অনেক হারিয়ে যাওয়া পথ, অনেক অচেনা পথ পেরিয়ে অবশেষে আমি আমার গন্তব্যে চলে আসছি, আমার শহরে। এই ব্লগ তৈরি করার ইচ্ছে ছিল না। যখন আমি অজানা পথে হারিয়ে গিয়েছিলাম, ঠিক তখনই মনে হলো যে এই অজানা পথটাকে ব্লগ হিসাবে করা যায়। তাই ব্লগটা কেমন লাগলো, অজানা পথ, একটা লাইক করে দেবেন।